রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনিন্দ সুন্দর এই আয়োজনে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম দ্বিতীয় রাউন্ড, এরপর তৃতীয় চতুর্থ রাউন্ড পেরিয়ে এখন আমরা আছি ফলাফল পর্বে। আজকের এই পর্বে ইনশাআল্লাহ তাআলা দুইজন শেখুল হাদিসকে সংবর্ধিত করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, সারা দেশ থেকে বাছাই করা টপ 10 প্রতিভাকে নিয়ে শুরু হয়েছিল আমাদের এবারের জার্নি। প্রথম এবং দ্বিতীয় রাউন্ড পেরিয়ে বিদায় নিতে হয়েছিল দুইজন প্রতিযোগীকে। শুরু হয়েছিল তৃতীয় ও চতুর্থ রাউন্ড 8 জন প্রতিযোগীকে নিয়ে। এরপর বিদায় নিতে হয়েছিল চতুর্থ রাউন্ড শেষে ফলাফল পর্ব থেকে আরো 2 জন প্রতিযোগী। বাকি 6 জন প্রতিভাকে নিয়ে শুরু হয়েছিল পঞ্চমে রাউন্ড। আমরা পরপর 3টি পর্ব উপভোগ করেছি। চমৎকার পরিবেশনা উপস্থাপন করেছে প্রতিযোগিতার এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে 6 জন প্রতিভা। প্রিয় দর্শক শ্রোতা, এই 6 জন প্রতিভার মধ্য থেকে 2 জন প্রতিযোগী আজকের এই ফলাফল পর্ব থেকে বিদায় নেবে আর কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফিনালের জন্য বাকি টপ 4 প্রতিভা। কোন 2 জন প্রতিযোগী বিদায় নেবে আর কোন 4 জন সৌভাগ্যবান প্রতিভা কোয়ালিফাই করছে গ্র্যান্ড ফিনালের জন্য, তা জেনে নেব ইনশাআল্লাহ তাআলা আজকের এই পর্ব থেকে। তবে ফলাফল ঘোষণা করবার আগে প্রতি ফলাফল পর্বের মতো আজও এই ফলাফল পর্বে থাকবে শেখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননা সেগমেন্টস। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে শুরু করা যাক আজকের পর্বের আনুষ্ঠানিকতা। শুরুতেই থাকবে শেখুল হাদিস সংবর্ধনা। আজকের শেখুল হাদিসকে পরিচয় করিয়ে দেওয়ার আগে এই পর্যায়ে স্টেজে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার 2 জন কর্তৃপক্ষকে আসন গ্রহণ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে 2 জন এসে আসন অলংকৃত করেছেন। স্টেজে এসে উপস্থিত হয়েছেন ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার মাননীয় চেয়ারম্যান ফজলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো আছেন ফজিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, অনারেবল ভাইস চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শাইখানা। প্রস্তুত ইলমে হাদিসের দার্সের এই মাসনাদ, এই আলোকিত মঞ্চ, প্রস্তুত ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার কর্তৃপক্ষ। এবার পরিচয়ের পালা। শুরুতেই পরিচয় করে দিব আপনাদের সাথে আজকের এই পর্বের প্রথম সংবর্ধনা দিতে যাওয়া শেখুল হাদিসের সাথে। চলুন ডকুমেন্টারির সাহায্যে পরিচিত হয়ে নেওয়া যাক। ফজিলাতুল শেখ আবুল কাসিম মুহাম্মদ আব্দুল হাকিম মাদানী হাফিজাহুল্লাহ। বাংলাদেশের ইসলামী শিক্ষার দিগন্তে এক উজ্জ্বল নক্ষত্র আবুল কাসিম মুহাম্মদ আব্দুল হাকিম মাদানী। জ্ঞান শিক্ষা, গবেষণা ও সমাজসেবায় তিনি এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের ইসলামী শিক্ষার দিগন্তে এক উজ্জ্বল নক্ষত্র আবুল কাসেম মুহাম্মদ আব্দুল হাকিম মাদানী হাফিজাহুল্লাহ। জ্ঞান, শিক্ষা, গবেষণা ও সমাজসেবায় তিনি এক অনন্য দৃষ্টান্ত। আসুন এই জীবন্ত কিংবদন্তির জীবন ও কর্ম নিয়ে জানি আরও বিস্তারিত। 1961 সালের 1 ডিসেম্বর পটুয়াখালী জেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাকিম মাদানী। ছোটবেলা থেকেই তার মধ্যে ইসলামী জ্ঞান চর্চার প্রবল আগ্রহ দেখা যায়। হোগলটুরি ফাজিল মাদ্রাসা থেকে আলিম ও আহসানাবাদ আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরে সারসিনা দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ থেকে দাওরায়ে হাদিস এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লিসেন্স ইন হাদিস ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি নিজেকে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে নিবেদিত করেন। 1984 সালে ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা বরিশালে প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু হয়। সেখানে তিনি 2004 সাল পর্যন্ত ইসলামী জ্ঞান বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সময়ে তিনি 1984 সাল থেকে 1987 সাল পর্যন্ত আহসানাবাদ রশিদিয়া আলিয়া মাদ্রাসায় খণ্ডকালীন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1987 সাল থেকে 1997 সাল পর্যন্ত তিনি সাগরদী আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে শিক্ষাদানের দায়িত্ব পালন করেন। 2004 সালে তিনি ইসলামী শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করেন বরিশালে লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন। একই সময়ে তিনি 2004 সাল থেকে 2022 সাল পর্যন্ত মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা ঢাকায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু মাদ্রাসাতেই নয়, আধুনিক শিক্ষার প্রচারেও তিনি অবদান রাখেন। 2004 থেকে 2005 সাল পর্যন্ত তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকাতে ইভিনিং টিচার হিসেবে শিক্ষাদান করেন। এছাড়াও 2007 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুরে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন। এই দীর্ঘ কর্মজীবনে তিনি সহিহ হাদিসের খেদমা, ছাত্রদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণ ও ইসলামী শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখেন। তার শিক্ষা ও জ্ঞান গবেষণার মাধ্যমে হাজারো শিক্ষার্থী উপকৃত হয়েছেন এবং ইসলামী জ্ঞান চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তার অবদান কেবল মাদ্রাসার চার দেয়ালে সীমাবদ্ধ ছিল না। তিনি ইসলামী শিক্ষার প্রচার ও সমাজ কল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেন। বরিশালে ইসলামিক স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি হিসেবে তিনি দারিদ্র্যপীড়িত মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিচালনা করেন। তিনি শুধু ইসলামী শিক্ষা বিস্তারেই সীমাবদ্ধ থাকেননি, বরং নারীদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসা এবং আব্দুল জব্বার গাজী মহিলা ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা ইসলামী শিক্ষায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও তিনি পটুয়াখালীতে আলহেরা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেখানে ছোট থেকে বড় সকল শিক্ষার্থী ইসলামী শিক্ষা লাভের সুযোগ পান। শুধু প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তিনি নিয়মিত ওয়াজ মাহফিল, ইসলামী সেমিনার ও দাওয়া কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাঁর বর্ণনা ভঙ্গি, তাফসির ও হাদিসের ব্যাখ্যা সাধারণ মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। ইসলামের বিশুদ্ধ দীক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে তিনি দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেন। ইসলামী শিক্ষাকে সাধারণ মানুষের কাছে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে তিনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করেন। তার লেখা গ্রন্থগুলো ইসলামী আকিদা, হাদিস, ফিকহ ও সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। বিশেষ করে ওয়াসিলা, আরকানুল ঈমান, ইমাম মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহেমাহুল্লাহ এর উপর আরোপিত অভিযোগের জবাব, মাওলানা আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ এর উপর আরোপিত অভিযোগের জবাব এবং নির্বাচিত 100 হাদিস, এসব গ্রন্থ ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এছাড়াও তিনি বিভিন্ন ইসলামিক কনসেপ্ট ও প্রাসঙ্গিক বিষয়ে অনুবাদও করেছেন, যেমন কবর, কীটপতঙ্গের ঘর, নিষ্প্রভ বাড়ি, জাকাত ও সিয়াম, আল্লামা শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহির মত। এইরকম গ্রন্থগুলো ইসলামের বিশুদ্ধ বার্তা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে চলেছে। তার গবেষণা শুধুমাত্র তাত্ত্বিক পর্যালোচনাতেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করে। ইসলামের সঠিক দিক নির্দেশনা এবং কোরআন হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা প্রদানের মাধ্যমে তিনি পাঠকদের জন্য এক অমূল্য সম্পদ রেখে যাচ্ছেন, যা এদেশের মুসলিম সমাজের জন্য আলোর দিশারি হয়ে থাকবে ইনশাআল্লাহ। আবুল কাসিম মুহাম্মদ আব্দুল হাকিম মাদানী হাফিজাহুল্লাহ তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। তিনি ইসলামী ব্যাংকিং ও অর্থনীতির শুদ্ধতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ফারিস্ট ইসলামী ইন্স্যুরেন্সের শরিয়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইসলামী অর্থনীতির নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় অনন্য ভূমিকা রেখে চলেছেন। তার গবেষণা ও পরামর্শ দেশের ইসলামী অর্থনীতি ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করছে। আবুল কাসেম মুহাম্মদ আব্দুল হাকিম মাদানী হাফেজাহুল্লাহ শুধুমাত্র একজন আলেম নন, তিনি ইসলামের খেদমতে নিবেদিত এক মহান ব্যক্তিত্ব। তার শিক্ষা, গবেষণা ও সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি প্রজন্মের পর প্রজন্মকে আলোর পথ দেখিয়ে চলেছেন। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া তিনি যেন এই মহান ব্যক্তিকে সুস্থ ও নিরাপদ রাখেন এবং তার দ্বীনি খিদমতকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, অতি সংক্ষিপ্ত পরিসরে আমরা পরিচিত হয়েছি আজকের এই পর্বে সংবর্ধনা দিতে যাওয়া প্রথিতযশা আলেমে দ্বীন, শেখুল হাদিস, খ্যাতনামা বরেণ্য ইসলামিক স্কলারের সাথে। এই পর্যায়ে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ফদলিতুল উস্তাদ শেখ আবুল কাসেম মুহাম্মদ আব্দুল হাকিম আল মাদানী হাফেজাহুল্লাহ, সাবেক শেখুল হাদিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয় রোজ রবি। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে এই দেশের ইসলাম প্রচার এবং প্রসার লাভ করেছে। আমরা ইসলাম জানতে শিখেছি, বুঝতে শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করতে শিখেছি, যাদের মাধ্যমে এমনই বরেণ্যজন, ইসলামের অন্যতম দিকপাল এবং শেখুল হাদিস ইতিমধ্যে, যাকে আজকে আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকুন আছে সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আমরা সংবর্ধনা দিতে চলেছি, এমন একজন শেখুল হাদিস এসে আমাদের আলোকিত মঞ্চের আলোর ছটাকে আরো বাড়িয়ে দিয়েছেন বলে আমরা জ্ঞান করি। তিনি আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা শেখকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আপনি কেমন আছেন? শারীরিকভাবে কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বয়সেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই আপনাদের এত সুন্দর আয়োজনে আসার তৌফিক দান করেছেন, জন্য মাবুদের শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলফ শুকরিয়া। ইচ্ছাইয়া আর আমাদের আল্লাহর কাছে কি থাকবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমরা যে এখনো সুস্থ অবস্থায় রেখেছে আল্লাহ তাআলা, এর চেয়ে বড় শুকরিয়া আর কি হতে পারে বলুন তো? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আমরা আপনার কাছ থেকে সরাসরি শুনতে চাই, যদিও আমরা ডকুমেন্টের সাহায্যে কিছুটা আপনার বর্ণিল জীবনের কিছুটা অংশ সম্পর্কে আমরা পরিচিত হতে পেরেছি। আপনার জীবনের শুরু থেকে ইলমে হাদিসের খেদমতে কিভাবে আত্মনিয়োগ করলেন, আপনার এই পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল আর শেষ কিভাবে হয়েছে, আপনার ছাত্র মহল এখন কোথায়, কি অবস্থায় আছে, বা এই যে একটা জীবন আপনি পার করে এসছেন, এখন কি করছেন বর্তমানে, এই বিষয়গুলো যদি একটু আপনি তুলে ধরতেন সংক্ষেপে প্লিজ। আসলে আমাদের শাইখুল হাদিস সাহেব, আমাদের ওস্তাদ আজিজুল হক সাহেব, আরও বড় বড় ওস্তাদকে পেয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রহমত, ওখানে পড়া অবস্থায় সরকারি নিয়মে সৌদি আরব যাওয়ার সুযোগটা আল্লাহ দিয়েছিলেন। সেখানেও 4 বছর আমরা হাদিস নিয়ে লেখাপড়া করেছি। তো ওখান থেকে পাশ করার পরে আমি হাদিস নিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ। লালবাগে এসেও হাদিস নিয়ে পড়াশোনা করেছি। আমার আগ্রহই ছিল যে আমি যে হাদিসটি কোরআনের ব্যাখ্যা, আসলে এই হাদিসটাকে ভালোভাবে আমাদের জানা দরকার, অনুধাবন করা দরকার, এবং এখান থেকে আমাদের যা গ্রহণীয় বর্জনীয় তা এখান থেকে নেওয়া উচিত। যে দৃষ্টিভঙ্গিতে আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছে সরকারি মাধ্যমে, আমি সেখানেও বলেছি আমি হাদিস নিয়ে লেখাপড়া করব। আলহামদুলিল্লাহ ওখানেও হাদিস নিয়েই লেখাপড়া করেছি। তো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে যে জিনিসটা আমার কাছে স্পষ্ট হলো যে আসলে আমাদের বাংলাদেশে, বরং পাক ভারত উপমহাদেশে, এই বাংলাদেশে যে হাদিসের দর্শগুলো হয়, আসলে এগুলো আসলে ফেকার দর্শ। মূলত হাদিসকে এজ এ হাদিস এখানে পড়ানো হয় না। সবসময় হাদিস পড়েই এখান থেকে এর মশলাটা কি, আমাদের হানাফি মাযহাবের মশলার সঙ্গে কি বল বক্তব্য, শাফিঈ কি বক্তব্য, না আমাদের দায় গ্রহণ করতে হবে, এই জন্য এই কারণ, বাস এই ফেকার দৃষ্টিভঙ্গি থেকে আমরা হাদিসটাকে পড়াশোনা করার
এই অভ্যাসটা গড়ে উঠছে। কিন্তু মদিনায় যাওয়ার পরে দেখলাম না, তারা হাদিস পড়াচ্ছে হাদিসের দৃষ্টিকোণ থেকে। সেখানে অসুলি হাদিসের এত বেশি গুরুত্ব, আমরা 4 বছর অসুলি হাদিস পড়েছি, অথচ এই বাংলাদেশে আমরা ফাজেলে একটু আছে আর কামেলে তাও সপ্তাহে একদিন, তাও বৃহস্পতিবার 4 ঘন্টা। মানে এত দুর্বল, এত গুরুত্বহীন করেছে, এই অবস্থা থেকে আমরা বুঝেছি। তো আলহামদুলিল্লাহ সেটার যেটা আমাদের এখানে কমতি ছিল, হাদিস লেখাপড়া করতে গিয়ে অধ্যয়ন করতে গিয়ে যেটা আমরা নোকসান পেয়েছি, সেটা আলহামদুলিল্লাহ মদিনা থেকে আমরা সেটাকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করার চেষ্টা করেছি। বাকি আল্লাহর তৌফিক, কারণ আমি সব নিয়েছি এ কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা যতটুকু তার ইচ্ছা হয়েছে আমাকে দেওয়ার, অতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেছে, অতটুকুই আমরা এখানে ব্যাক করছি। যে মদিনা ইউনিভার্সিটির যে হাদিস আমি শিখলাম, বাংলাদেশের কোনো মাদ্রাসায় সেই লাইটের আলোচনা হচ্ছিল না। এই জন্য অন্তরের দুঃখই ছিল, আসলে যা আমরা ওখান থেকে শিখে আসলাম তা দেওয়ার মতো কোনো জায়গা আমাদের এই মাদ্রাসার সিলেবাসে নেই। তো এরপর যখন গাজীপুরে ট্রেনিং ইনস্টিটিউট মাদ্রাসা শিক্ষকদের, শিক্ষা বোর্ড, ওখানে 2007 সাল থেকে যখন সুযোগ পেলাম, তো ওখানে প্রিন্সিপালদের সাথে প্রভাষক, মাদ্রাসার প্রভাষক এবং আরবি প্রভাষক, এদের সঙ্গে যখন ক্লাসগুলো নিতাম তখন আমার মনটা ভরে যেত, যা কমপক্ষে আমার কিছু ওখানে শিক্ষাটা এখানে কিছু এদের সঙ্গে আদান প্রদান করতে পারছি। না এদেরকে আমি শিখাচ্ছি তা না, এদের সঙ্গে শিক্ষাটা একটু আদান প্রদান করতে পারছি। যেমন একটা জিনিস ওখানে আমরা পড়েছি ইলমুত তাখরিজ, এদেশের লোকেরা ইলমুত তাখরিজ কি বলে তাই জানে না, আমরা জানতাম না, আমরাও পড়ি না। ওখানে পড়ার পরে বুঝলাম ওহো এই হলো ইলমে তাখরিজ। তখন ওখানে একটা তাখরিজের ঘন্টা আমি নিজেই ইচ্ছা করে ঢুকেছিলাম যে ইলমুত তাখরিজ এটা রাখতে হবে শুধুমাত্র প্রভাষকদের জন্য। তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা ওইটা নিয়ে আলোচনা করেছি। অনেকে আশ্চর্য যে এইটা তো আমাদের দেশে কোথাও হচ্ছে না, আমরা তো এগুলো বুঝতেও পারছি না, কারণ এখানে সেই সিস্টেমটা নেই। যদি এই সিস্টেমটা করতে পারতো তাহলে এই দেশের হাদিসটা আরও কিন্তু উন্নতি হইতো। কিন্তু এখনও হাদিসের দর্শটা আগের নিয়মে কিন্তু চলছে, এই নিয়ম এখনও চেঞ্জ করা যায়নি। তো আল্লাহর কাছে আমরাও প্রার্থনা করি, আপনারাও চেষ্টা করেন যদি এই সিস্টেমে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি এই সিস্টেমে এখানে হাদিসের দর্শ তাদরিসটা শুরু হয়, তো অনেক অনেক হাদিসের এই সমস্ত অবস্থা কাটিয়ে ওঠে ইনশাআল্লাহ অনেক উন্নতি করতে পারবে। তো আলহামদুলিল্লাহ যে বলেছেন আপনি এখন কি করছেন, আসলে এখন তেমন কোনো কাজ আসলে করছি না যদিও, তবে না তাও নয়, আমি একটা ছোট্ট একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আল্লাহর রহমতে 2003 সালে। ওটা আলহামদুলিল্লাহ নতুল্লাবাদ বরিশাল হেড অফিস মানে হেড মেইন শহরই আছে, আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল, প্রধান বাস টার্মিনাল পাশেই। ওখানে মাদ্রাসার মাধ্যমে আলহামদুলিল্লাহ দক্ষিণ এই বরিশাল অঞ্চলের মধ্যে ওটাকে লোকেরা আলহামদুলিল্লাহ 1 নম্বর মাদ্রাসা বলে মনে করে, ওটা পরিচালনা করছে আলহামদুলিল্লাহ। এবছরও ছাত্র ভর্তি হয়েছে প্রায় 1100-র মতো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ টাকা দিয়ে পড়তে হয়, ওখানে কোনো ফ্রি লেখাপড়া নাই। আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যদি শেষ যুগ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর এই খিদমতে রাখে। এখানে নবম দশমে কমপক্ষে হাদিস এবং কোরআনটা আমি পড়াচ্ছি, তো চেষ্টা করছি এর মাধ্যমে যদি এই হাদিসের খেদমতটা আমি করতে পারি। আর এছাড়া ওলামাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে একদিন শনিবার একদিন আমরা হাদিসের দর্শ দেই, মিশকাত, বুখারী, এগুলো আমরা সহিহ বুখারী এগুলোর ওলামাদেরকে ডেকে দর্শ দেই, যেন কমপক্ষে এই ইলমে হাদিসের খেদমতটা চালু থাকে, জারি থাকে এবং চালু থাকে। জি। এটা আমার যেন আমার সম্ভব চেষ্টা করার, এই চেষ্টাটাই করছে আল্লাহ তাআলা, বাকি তৌফিক। আমিন আমিন। চমৎকার করে আপনার এই বর্ণিল জীবনের ইতিহাস আমরা শুনলাম। সত্যিই আসলে আপনার জীবনে আল্লাহ তাআলা অনেক খেদমত করিয়েছেন আপনাকে দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দিন, আমরা দোয়া করছি। আমিন আমিন। আমি আসবো শেখ আপনার কাছে আবার। আমি এবার মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে শেখুল হাদিসের এই বর্ণিল ইতিহাস, বর্ণাঢ্য জীবনের এই কথাগুলি আমরা শুনেছি আলহামদুলিল্লাহ।
আমাদের দেশে ইলমে হাদিসের বর্তমান পরিস্থিতি কি? ওনাদের মতো যারা মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমাদের দেশের ইলমে দিন চর্চার কাজে আত্মনিয়োগ করেছেন, ওনারা যারা খিদমত করেছেন, বর্তমান পরিস্থিতি নিশ্চয়ই এই বিষয়ে আপনার স্টাডি করা আছে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে যেভাবে আমাদের আজকের সংবর্ধিত শেখুল হাদিস আমাদের অগ্রজ, আল্লাহ তাআলা তাকে আরো অনুগ্রহ করুন, আমাদেরকেও তার সাথে কবুল করুন, আমিন। আমিন। তিনি যেভাবে বললেন, আমরা হতাশ নই, এই জন্যে যে শুরু হয়েছে আমাদের এই দেশে, আমাদের এই সাবকন্টিনেন্টে ইলমে হাদিসের চর্চা যেভাবে ছিল, কিন্তু এটাকে ফিকহি বাস্তবতায় এনে হাদিসের নামে ফিকহ চর্চার যে বাস্তবতা, মাসাইল বর্ণনা এবং মাযাহিবের ইখতিলাফাতগুলোকে হাদিস এর ক্লাসের ভিতরে এনে উসুলে হাদিস বাদ দিয়ে বরং কেবল মাযাহিবগুলোকে প্রতিষ্ঠা করার যে একটা চর্চা এক সময় হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এখন দুনিয়া যেহেতু ছোট্ট একটা গ্রাম, আর সারা পৃথিবীর ইলম বা জ্ঞান চর্চা এখন ওপেন, মিডিয়া সহজ হওয়ার কারণে, এই জন্য আলহামদুলিল্লাহ সময়ের চাহিদার কারণেই ইলমে হাদিসের এই চর্চা যথাযথ চর্চার দ্বার উন্মোচিত হয়েছে। এবং আমাদের আজকের এই সংবর্ধিত শাইখুল হাদিস, তিনি যেভাবে হাদিস কিভাবে পঠন পাঠন হবে তিনি যা বললেন, আলহামদুলিল্লাহ যুগের চাহিদা, সময়ের বাস্তবতা এবং প্রয়োজনের কারণে তার সূচনা হয়েছে। আর অবি কাল হাদ্দাসানা এটাকেই জাতির সামনে তুলে ধরতে চাই বলে আজকের এই আয়োজন। রাইট, ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার করে শুনছিলাম আপনার কাছ থেকে। আমি প্লিজ, জি। আজকের সংবর্ধিত শাইখুল হাদিসের ব্যাপারে একটা কথা না বললেই নয়, যেটা তিনি বলেননি। দেখুন, আমরা হুজ্জিয়াতুল হাদিস বা আমাদের আয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী দিয়ে আমাদের দালিলিক প্রামাণিকতার যে ব্যাপারে একটা সেগমেন্ট আছে, এর মধ্যে আমরা প্রাসঙ্গিক সবাইকে জানিয়েছি যে ইসলামের একটা পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থাপনা আছে। পৃথিবীতে অনেক মত পথ অথবা ভিন্ন ভিন্ন ইজম আছে, আমরা নাম বলতে চাই না, কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্ব হলো ইসলাম অর্থনীতির ব্যাপারে পরিপূর্ণ নির্দেশনা দিয়েছে। হবেই না কেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে এই ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, এবং অর্থনীতি বাস্তবে সারা পৃথিবীতে যদি ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামের বিকল্প নাই নাই নাই। তো আজকের যিনি শাইখুল হাদিস, আমি তার অনুজ, আমি তো দাবি করি একই, আমি তার অনুজ। আমার সাথে তার সম্পর্ক আর পরিচয় বাংলাদেশে ইসলামের অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে। কারণ আজ থেকে প্রায় বলতে গেলে 2 যুগ আগের থেকে আমরা একসাথে কাজ করেছি এদেশের ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে অনেকগুলো প্রতিষ্ঠানে, যেটা আমাদের দেশে আমরা অনেক আলেমে দ্বীনকে পাই, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, কিন্তু হাদিসে নববী থেকে নির্যাস নিয়ে অর্থব্যবস্থা ঢেলে সাজানোর মতো দক্ষতা অনেকের হয়ে ওঠে না। হাতে গোনা যে কয়জনের এমন যোগ্যতা রয়েছে, আজকের শাইখুল হাদিস ঠিক সেই ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা তাকে রহম করুন, দীর্ঘ সুস্থ জীবনে দ্বীনের খেদমতে আরো কবুল করুন, আমিন। আমিন, ধন্যবাদ আপনাকে। আমি যাবো এবার মাননীয় ভাইস চেয়ারম্যান আপনার কাছে। আমি যে বিষয়টি আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই সেটি হলো, একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ঢালাওভাবে তিনি দিয়ে দিয়েছেন হাদিসের শিক্ষাকে বাস্তবায়ন করবার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য। আর ইদানিংকালে অনেক বেশি তোড়জোড় দেখা যাচ্ছে আরেকটা গ্রুপের, যারা এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ভুল প্রমাণিত করবার জন্য কিংবা হাদিসকে অস্বীকার করার জন্য। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে কেউ জীবন উৎসর্গ করে দিচ্ছেন আর কেউ সেই জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছেন? আসলে আমাদের কোন দিকে যাওয়া উচিত? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আমি আমাদের আজকের সম্মানিত শাইখুল হাদিস সম্পর্কে কথা বলবো দু একটি, তবে তার আগে আপনার প্রশ্নের জবাবটি দিয়ে নিতে চাই। যারা আসলে ইলমুল হাদিস
কে মানুষের হৃদয় থেকে, মানুষের মানসপট থেকে যারা বিস্তৃত করে দিতে চায়, বিশ্ব সভ্যতা থেকে এলমে হাদিসের এই নূর বা আলোকে যারা মিটিয়ে দিতে চায়, তারা সফল হবে না। এ কারণেই সফল হবে না, তাদের এই সকল কার্যক্রম হলো একেবারেই শয়তানি চক্রান্তে পরিপূর্ণ। আর পক্ষান্তরে যুগের ব্যবধানে, সময়ের পট পরিক্রমায় যে সকল শেখুল হাদিস, মুহাদ্দিসিন কেরাম, ইসলামী জ্ঞানভাণ্ডারের পুরোধা ব্যক্তিত্বগণ যারা ইলমে হাদিসকে নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের গোটা জীবনকে তারা আল্লাহর দ্বীনের জন্য অক্ষ করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই জাতীয় আল্লাহর নেক বান্দাদের এই সকল কোরবানির দ্বারাই আল্লাহ তাআলা তার দ্বীনকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন। সুতরাং শয়তানি ষড়যন্ত্র আল্লাহর নেককার বান্দাদের এই সকল কর্ম পরিকল্পনার সামনে ধুলার মতো উড়ে যাবে। সর্বযুগে এটা উড়ে গিয়েছে, এখনো উড়ে যাবে। আমরা আমাদের আজকের এই সংবর্ধিত শেখুল হাদিসকে আমরা আজকের এই মঞ্চে পেয়ে সত্যিকারই আমরা হাদ্দাসানা পরিবার আমরা ধন্য। আমরা বিশ্বাস করি আমরা কিছুই করতে পারিনি এই তিনজন আল্লাহর ছোট্ট নগণ্য গোলাম, কিন্তু আমরা এই জাতির সামনে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা একটু পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আল্লাহ তাআলা তৌফিক দেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আজকের সংবর্ধিত শাইখুল হাদিসকে আসলে বরণ করে নেয়ার কিংবা সংবর্ধিত করবার এমন কোনো আয়োজন আমাদের নেই। আছে আমাদের অকৃত্রিম ভালোবাসা, মহান রবের দরবারে গভীর রাতের সেজদা করে দোয়া করা। আল্লাহ তাআলা যেন শাইখুল হাদিসদের হায়াতে বারাকা নসিব করেন, তারা যেন আরো দীর্ঘদিন এই দেশে ইলমে হাদিসের খেদমত করতে পারেন, মানুষকে যেন আল্লাহর পথে পরিচালিত করতে পারেন। আমি এবার যাব শাইখুল হাদিসের কাছে। শেখ, আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে আমরা বহুদিন ধরে এরকম একটি আয়োজন করবার চেষ্টা করেছি, যেখানে শিরক বিদআত নিয়ে আলোচনা হবে, যৌক্তিকভাবে দালিলভাবে এগুলোকে প্রতিহত করবার জন্য। এছাড়াও ইদানিংকালে সবচেয়ে বেশি যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনিয়ুন বলে দাবি করেন, হাদিসকে কৌশলে তারা অস্বীকার করতে চান, মানুষকে দিন বিমুখ করতে চান। তাদের এই বিষয়গুলি বুদ্ধিভিত্তিক জবাব দেওয়ার জন্য মূলত আমাদের হাদ্দাসানার এই আয়োজনটি। এখানে হজ্জিয়াতুল হাদিস নামে একটি সেগমেন্ট আছে, হিফজুল হাদিস, হাদিসে কুদসি মুখস্থ করানো হয় এখানে, এবং আমাদের আরো 3টি গ্রন্থ রচিত হয়েছে, মোট 4টি। প্রশ্নোত্তর ইলমুল হাদিস ওই সেগমেন্টে, সেখানে প্রশ্নোত্তর মিশকাতুল মাসাহাবিটাকে বাংলাদেশে প্রথম আমরাই এমসিকিউ আকারে এটাকে তৈরি করার চেষ্টা করছি। 6টা কিতাব অলরেডি করা হয়েছে। এরপরে হাদিস সংরক্ষণের ইতিহাস, একেবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত কিভাবে একেবারে দলিল হিসেবে কিতাব আকারে সংরক্ষিত হয়ে আসছে, এগুলি নিয়ে আমরা কাজ করেছি। আমাদের এই আয়োজনটি সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন। এই আয়োজনটা কতটুকু আপনারা যেই পথে জীবনটা অতিবাহিত করেছেন, আমরা কতটুকু করতে পারবো, আমাদের জন্য দোয়া করবেন প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে এই আয়োজনটাকে জাতির জন্য কতটুকু কল্যাণকর মনে করেন বলে আমি আপনার কাছ থেকে চাইবো, আর কি জানতে চাইবো। আলহামদুলিল্লাহ, আপনি এখানে 2টি কথা বলেছেন। এক হলো এই সংগঠন অবিহিকলা হাদ্দাসানা, এই সংগঠনের উদ্দেশ্য নিয়ে তার মূল্যায়নটা কি। দ্বিতীয়, তারা যে কাজগুলো করছে, বর্তমানে যে মুনকিরে হাদিস যে ফিতনাটা রয়েছে, এ সম্পর্কে মন্তব্যটা কি। আমি প্রথমত আপনাদের এই যে অবিহিকলা হাদ্দাসানা এই যে সংগঠনটা, আসলে এটা যুগোপযোগী। কারণ বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে উত্তরণের জন্য এখন পর্যন্ত কেউ কোনো ভূমিকা রাখছে বলে আমার জানা নেই। তবে এইটা যে মুহাদ্দিসদেরকে সম্মান করা, হাদিসকে সেভাবে গুরুত্ব দিয়ে সমাজে প্রতিষ্ঠা করার যে গাইডলাইনটা এখান থেকে আসছে, এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশংসার সে পাওয়ার উপযুক্ত। আশা করি এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ থাকার কোনো ব্যাপার নয়। আর যারা আলহামদুলিল্লাহ এই সঙ্গে জড়িত আছেন, আমি শখসিয়ান ব্যক্তিগতভাবে তাদেরকে আমি চিনি, যারা আলহামদুলিল্লাহ শিরক বিদআতের বিরুদ্ধে কঠোর অবস্থান এই সমাজেও রাখছেন। যে সমাজে শিরক এবং বিদআত, বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে বেশি বিদআতটা বেশি আছে পরিচালিত সুন্নতের নামে। অতএব সেখান থেকে যারা এই প্রচেষ্টা করছেন যে না, আমরা ওই বিদআতের জায়গায় সুন্নাতটাকে এভাবে প্রতিষ্ঠা করতে হবে,
এটা আসলে ছোট্ট নয়, এটা অত্যন্ত বড় একটি খেদমত। আশা করি আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতকে কবুল করুন এবং আমাদেরকেও সেভাবে কাজ করার তৌফিক দান করুন, যেন আমরা আমার ভাইদেরকে এভাবে কুফরি থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারি। রক্ষা করবে আল্লাহ তাআলা, আমরা শুধু চেষ্টা করব, এছাড়া আমাদের আর কিছু করার উপায় নাই। আল্লাহ তাআলা যদি এই কাজটি করার সুযোগ দেয়, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা ইসলামকে, এই দ্বীনকে, এই সমাজ মানুষকে গোমরা করার থেকে রক্ষা হবে এবং সবাই আমরা আল্লাহর রহমতে পরকালে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারবো। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। আমিন আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে একেবারে সংক্ষেপে 3টা কথায় 3টা মূলনীতি দিয়ে উনি পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনার ইলমে আরো বারাকা দিন, হায়াতে বারাকা নসিব করুন। আমিন, আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আমাদের আলোচনার আর এক সুযোগ পাচ্ছি না, না হলে আসলে মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কাছ থেকে শুনছিলাম। অন্য কোনো সময় ইনশাআল্লাহ তাআলা আপনার দার্সগাহে গিয়ে আমরা উপস্থিত হয়ে যাব শোনার জন্য এই বিষয়ে। এই পর্যায়ে আমাদের পক্ষ থেকে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা যতটুকু চেষ্টা করেছে আর কি, একটু আমরা চেষ্টা করেছি একটু ভালোবাসার একটু হাদিয়া আপনার হাতে উঠায় দিতে, যদি আপনি কবুল করেন মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। আমি আমাদের কর্তৃপক্ষ মহোদয় দুইজনকে এসে হাদিয়াগুলি, উপহারগুলি, উপঢৌকনগুলি তুলে দেওয়ার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, বিআরবির পক্ষ থেকে আজকের সংবর্ধিত শাইখুল হাদিসের জন্য থাকছে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট। আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার প্রকাশন থেকে প্রকাশিত মূল্যবান 4টি গ্রন্থ, হাদিসে কুদসি। কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান গিফট এবং সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বেশ কিছু বই উপহার। শাইখুল হাদিস, আপনি আমাদের ভালোবাসার এই ছোট্ট উপহারটুকুন গ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন। আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আপনি আলোকিত মঞ্চে এসে সত্যি আমাদের আনন্দের ধারাকে আরেকটু বাড়িয়ে দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ আপনাদের দুইজনকে। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা মাননীয় কর্তৃপক্ষবৃন্দ, প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের পর্বের শাইখুল হাদিসের সংবর্ধনা পার্টটি। ইনশাআল্লাহ তাআলা ফিরবো একটা বিরতির পরে। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির আগে আমরা একজন শাইখুল হাদিসের সাথে পরিচিত হয়েছি আর চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে তাকে সংবর্ধনা দেওয়ার। এই পর্যায়ে আমরা আরেকজন শাইখুল হাদিসের সাথে পরিচিত হব। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পরিচিত করিয়ে দেব আজকের বরেণ্য সংবর্ধিত শাইখুল হাদিসের সাথে। তবে শুরুতেই ডকুমেন্টারির সাহায্যে চলুন দেখে নেওয়া যাক। আফম খালিদ হোসেন ইসলামী অঙ্গনে তুমুল জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। আফম খালিদ হোসেনের মূল নাম আবুল ফাইজ মুহাম্মদ খালিদ হোসেন। তিনি 1959 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। তিনি ওমর গনি MES কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তাঁর 2 শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ 2য় সংস্করণের 3য় থেকে 9ম খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদন করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টি। এছাড়াও তিনি 4টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আফম খালিদ হোসেনের শিক্ষা জীবনের সূচনা হয়। এখানে তিনি 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 1969 থেকে 1971 সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও 1973 সালে ফাজিল পাশ করেন।
1973 থেকে 1975 পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি হাকিমুল উম্মাহ খ্যাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির শিষ্য মুহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরাকানি কাসিমের কাছে সুনান আত-তিরমিজি ও নওয়াব হাসান কাসিমের কাছে সুনান আবু দাউদ পড়েছেন। 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে BA অনার্স ও 1983 সালে একই বিষয়ে MA পাশ করেন। 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর PhD ডিগ্রি সম্পন্ন করেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারী তার শিক্ষকদের মধ্যে অন্যতম। 1987 সালে সাতকানী আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের শুভ সূচনা হয়। 1992 সাল থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমর গনি MES কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। 2007 সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপাত্র, মাসিক আত-তাওহীদের সম্পাদক ও হালিশহর এ ব্লক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদের খতিব, আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জেরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে 1.5 বছর খণ্ডকালীন অধ্যাপক, হারুন ইসলামাবাদীর আমলে পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে 4 বছর, সুলতান জৌক নাদফির আহ্বানে জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় ওয়াসিলাতুল ইলাম বিষয়ে 1 বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রজীবনে তিনি 1973 থেকে 1984 সাল পর্যন্ত দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও পটিয়া মহকুমার সংবাদদাতা এবং দ্য নিউ নেশন এর বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই মহান পণ্ডিত মনীষীকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে পরিচিত হয়েছি আজকের পর্বে সংবর্ধিত শাইখুল হাদিসের সাথে। এই পর্যায়ে প্রিয় দর্শক শ্রোতা, আমরা কানেক্ট করবার চেষ্টা করব আমাদের সংবর্ধিত শাইখুল হাদিস ফদিলাতুল আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহর সাথে অনলাইনের সাহায্যে। আমরা ফদিলাতুল আল্লামা আপনার কাছ থেকে জানতে চাইব যে ইলমে হাদিসের এই খেদমতে আপনার শুরু কিভাবে হলো, ইলমে হাদিসের খেদমতে আপনি কোন কোন জায়গায় পদচারণা করেছেন, আপনার সেই ইলমে হাদিসের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেছেন, এবং বাংলাদেশের কোথায় কোথায় আপনার প্রসিদ্ধ ছাত্ররা আছেন, এই বিষয়ে যদি আপনি ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার আজকের এই পর্বে যদি আপনি কিছু কথা বলতেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ জানাই। আমার ইচ্ছে ছিল যে আমি হাদিসের উপর পড়াশোনা করেছি, হাদিস বিষয়ের উপরে আমি PhD করেছি। খুতবাতে রাসূল সবগুলো তো হাদিস, সবগুলো হাদিস। এই হাদিসের সনদ পরীক্ষা করেছি। কোনো খুতবা যদি সনদ না থাকে লা সানাদ লাহু এভাবে লিখেছি ইংরেজিতে, দেয়ার ইজ নো সনদ। আর যেগুলো সনদ সনদ পরীক্ষা করেছি বহু কিতাব, এমনকি আমি এই জন্য পাকিস্তান, সৌদি আরব সহ ভারতের তুগলকাবাদ, দিল্লি, দেওবন্দ, লখনৌ বিভিন্ন মাদ্রাসা থেকে আমি মাওয়াত হাসিল করেছি। এবং এরপরে জিরি মাদ্রাসায় যে 5 বছর আমি শিক্ষকতা করেছি, এটা আমার জীবনকে পুলকিত করেছে যে আমি হাদিসের উপর পড়াশোনা করেছি এবং জীবনের একটা মুহূর্ত হাদিস চর্চায় আমি সময় দিতে পেরেছি। এটা আমার জন্য অত্যন্ত গৌরবের এবং আমি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এবং আমার ছাত্রদের মধ্যে এখন পটিয়া মাদ্রাসায় বেশ কয়েকজন শিক্ষক আমার ছাত্রদের মধ্যে আছে। একজন খুব ভালো আলেম, উনি ফেনী সিলুনিয়া মাদ্রাসায় মেশকাত শরীফ পড়াতেন, মৌলানা আজিজুল হক, খুব ভালো আলেম, যোগ্যত আলেম, ভালো অনুবাদক, ও আমার ছাত্র। মৌলানা নাসির উদ্দিন পটিয়া মাদ্রাসার শিক্ষক, অনেক ছোটোখাটো কিতাবও লিখেছেন, ও আমার ছাত্র। মৌলানা মাসুম পটিয়া মাদ্রাসার শিক্ষক, ও আমার ছাত্র। এরকম মৌলানা সলিম মাহাদি কাসেমি, ও আমার ছাত্র। এরকম অনেক ছাত্র আছে যারা
দরসত দিরিসের সাথে, এমনকি হাদিসের দরজের সাথেও যারা এখন যুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম আপনার কাছ থেকে ফদলাতুল শেখ। শেখ, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে ইলমে হাদিস চর্চা এবং মুনকেরিনে হাদিস যারা আছে, যারা হাদিসকে অস্বীকার করে, এই দুয়ের ব্যাপারে আপনার ভূমিকা, এই বিষয়ে আমরা একটু শুনতে চাই প্লিজ। আপনি লক্ষ্য করবেন ইসলামের ১৫০০ বছরের পথ পরিক্রমায় খোলাফায়ে রাশেদিন, উমাইয়া, উমাইয়া, দৌরে উমাইয়া, আব্বাসি, সেলজুক, এই ইসলামের এই যে যুগগুলো গেছে শত শত বছর, ওখানে কিন্তু হাদিসের চর্চা ছিল ব্যাপক। এই ফিতনাগুলো কিছুটা মাথাছাড়া দিয়ে উঠলেও বেশি তারা সুযোগ করতে পারে নাই, এবং মুসলিম উম্মা কোরআনুল করিমের পাশাপাশি হাদিসে নববীকেও তারা গ্রহণ করেছেন এবং তাদের আমলি জিন্দেগি তারা প্রতিভাত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই কাজে সফলতা দান করুন এবং আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনার কাছে আমাদের সর্বশেষ নিবেদন, আরেকটি বিষয়ে জানতে চাওয়া, সেটি হচ্ছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃক আয়োজিত বিআরবি নিবেদিত হাদ্দাসানা এই অনুষ্ঠানের ব্যাপারে আপনার সার্বিক মূল্যায়ন ও যদি কোনো পরামর্শ থাকে আপনি যদি একটু দিতেন প্লিজ। এটিএন বাংলায় আপনারা হযরত মৌলানা শাহ ওলিউল্লাহ সাহেব হাফিজুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল, মৌলানা মাহমুদুল হাসান সাহেব এবং আপনি, মূলত আরও আছে আপনাদের কলাকুশলী, এগুলো আমি জানি যে আপনারা এই একটা সুন্দর কাজ, ইতিবাচক কাজ করে যাচ্ছেন, আমি জানি। তো এটা এটিএন বাংলার মতো একটা পাওয়ারফুল মিডিয়ার মাধ্যমে বিআরবির সহযোগিতায় আপনারা যে কাজটা করে যাচ্ছেন, এটা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। কারণ মানুষ এখন কিতাব পড়ার মানুষের সময় নাই, মানুষ এখন ওই ডিজিটালমুখী, টেলিভিশন দেখেন, আপনার এগুলো ক্লিপ বের হবে, ক্লিপগুলো মানুষ দেখবে, বসে বসে দেখবে, এবং এতে করে মানুষের চেতনা সমৃদ্ধ হবে, ভুল ধারণার নিরসন ঘটবে। তো আমি এই কর্তৃপক্ষকে, আপনাদেরকে, আপনারা যারা এই মেগা সিরিয়ালটি চালু করেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমি আশা করি এর ধারাবাহিকতা চলতে থাকবে। বাংলাদেশে অনেক বড় বড় মুহাদ্দিসিনরা আছেন যারা হাদিসে, যারা সারা জীবন নিবেদিত হাদিসের দরসের ক্ষেত্রে, ওনাদের এভাবে প্রোগ্রামের সাথে যুক্ত করা গেলে জাতি আরও বেশি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম আমাদের আজকের এই পর্বের সংবর্ধিত শাইখুল হাদিস ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই পর্যায়ে আমি যাব ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা দুইজন কর্তৃপক্ষের কাছে। প্রথমে ফদলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, আপনার কাছে, মাননীয় চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের যিনি সংবর্ধিত মুহাদ্দিস শাইখুল হাদিস, আমি তাকে অনেক আগের থেকে চিনি ব্যক্তিগতভাবে। এই চিনার সম্পর্কটা প্রথম হলো, তিনি পটিয়া মাদ্রাসা থেকে প্রকাশিত একটি পত্রিকার দীর্ঘদিনের আত-তাওহীদের সম্পাদক। তিনি ব্যক্তিগত জীবনে একটি কলেজে অধ্যাপনা করেছেন এবং তিনি মাঠে ময়দানে দ্বীনের কথা প্রচার প্রসারে সরব সেই দীর্ঘদিন থেকে। এবং বিশেষ করে একটা স্মৃতি তার সাথে আমার, বাংলাদেশে একবার ধর্মের নামে সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, 63 জেলায় বোমা হামলা হয়েছিল বাংলাদেশে একবার, এবং কিছু ধর্মের নামের বিভ্রান্ত মানুষ এই ধর্মীয় সন্ত্রাস ছড়িয়ে দিতে চেয়েছিল। এর বিপরীতে তৎকালীন জাতীয় মসজিদের খতিব, আমাদের শিক্ষক, এই জাতির সনদ ওবায়দুল হক, আল্লাহুম্মা নাওয়ির মারকাদাহ ওয়া জাআলিল জান্নাতা মাসওয়া, তার উদ্যোগে এবং আরো অনেকের সহযোগিতায় সারা দেশে ঘুরে ইসলাম শান্তি শিখায়, পরমত সহিষ্ণুতা শিখায়, কখনো কাউকে আঘাত করা শিখায় না, সন্ত্রাস করতে শিখায় না। এই কথাগুলো সারা দেশে ঘুরে আমরা বলেছি। তখন তিনি আমাদের এই কাজে জড়িত ছিলেন, আমিও তার সাথে ওই কাজে জড়িত ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ওই কাজে এতটা সফল হয়েছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ধর্মের নামে সন্ত্রাস করে কেউ আর সফল হতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আজকে তো উনি নিজেই সরকারি দায়িত্বে অধিষ্ঠিত, যদি আপনি একবারও বলেননি, কারণ
সরকারি দায়িত্বে অধিষ্ঠিত হওয়াটা আমাদের এখানে শাইখুল হাদিস হিসেবে সংবর্ধিত হওয়ার কোনো ক্রাইটেরিয়া নয়। জি। কিন্তু এটা বলতে চাই এই জন্যে, হ্যাঁ, তার যোগ্যতা, তার এখলাস, তার আন্তরিকতা এবং দ্বীনের প্রতি তার কমিটমেন্ট, দেশ এবং জাতির সেবা করার আকাঙ্ক্ষাই তাকে আজকে এই পদে অধিষ্ঠিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দ্বীনের এবং দশের, জাতির এবং উম্মার আরো আরো খেদমত কবুল করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে মাননীয় চেয়ারম্যান মহোদয়। এবার আমি যাব ফজলতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর কাছে। আপনি শেখের বক্তব্য শুনলেন, আপনার অভিমত শুনতে চাই। ধন্যবাদ। আজকের সংবর্ধিত শেখুল হাদিস আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন বর্তমান বাংলাদেশের সবার কাছে অত্যন্ত পরিচিত একজন মানুষ, পরিচিত নাম। ওনার তিনটি দিক আমাকে খুব আকর্ষিত করে। প্রথমত হচ্ছে উনি একজন কলেজের অধ্যাপক ছিলেন, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা আমরা অনেকে জানি না যে তিনি অনেকগুলো মাদ্রাসাতে তিনি হাদিস পড়িয়েছেন। এটি কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার, একজন কলেজের অধ্যাপনা করেও তিনি আবার মাদ্রাসায় শেখুল হাদিস, হাদিসের কিতাব পড়ান, এটি বাংলাদেশে বিরল ঘটনা। 2 নম্বর যে বিষয়টি আমাকে খুব আকর্ষিত করে সেটি হলো উনি শুধুমাত্র একজন শেখুল হাদিসই নন বা একজন আলেমী দ্বীন নন, উনি বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন প্রবন্ধ লেখক বা কলাম লেখক। বাংলাদেশে আপনি দেখবেন যে অনেক নাম করা জাতীয় পত্রিকাগুলোতে উনি সমকালীন যে কোনো ইস্যুতে, বিশেষ করে উম্মার যে কোনো সংকটকালীন সময় উনি এক লম্বা কলাম লিখে থাকেন, যেখানে উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, ইনস্ট্রাকশন লক্ষ্য করা যায়। এটি একজন শেখুল হাদিস হিসাবে ওনার আলাদা যোগ্যতার মাত্রা বলে আমার কাছে মনে হয়। আরেকটি দিক ওনার ভিতরে আমার বেশি আকর্ষণ সৃষ্টি করে, যেটি ওনার ভেতরে কাজ করে, সেটি হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন যে উনি বাংলাদেশের সকল মাক্তাবায়ে ফিকিরে ওনার আসা যাওয়া আছে। এটি কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। একজন প্রতিভা সম্পন্ন আলিম সকল মাক্তাবাকে, সকল মারকাজকে অ্যাকোমোডেট করা, এটি কিন্তু আসলে খুব সহজ ব্যাপার না। ইনক্লুসিভ করা, এবং উনি মানে উম্মার ঐক্যের ব্যাপারে উনি কিন্তু একজন সচেতন মানুষ। উনি কিন্তু নিরলসভাবে এই কাজ করে যান, এবং ওনার ভিতরে কোনো মানে আসাবিয়ত আমরা লক্ষ্য করি না। ওনার ভিতরে কোনো মানে গ্রুপিং, কোনো দরবারি চেতনা, কোনো মাযহাবী চেতনা ওনার ভিতরে লক্ষ্য করি না। উনি কিন্তু উম্মা চেতনা নিয়ে কিন্তু সবসময় কাজ করেন। আলহামদুলিল্লাহ, সে কারণেই সম্ভবত আল্লাহ তাআলা জাতির একটি বড় খেদমতের জায়গায় আল্লাহ তাআলা ওনাকে উপদেষ্টা হিসেবে বসিয়েছেন। আমরা ওনার নেক হায়াত কামনা করি, এবং হাদ্দাসানা অভিজ্ঞতা, হাদ্দাসানার এই প্ল্যাটফর্মে আমরা এমন একজন মহান ব্যক্তিত্বকে পেয়ে আমরা হাদ্দাসানা পরিবার আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয়। চমৎকার করে আপনি বলছিলেন ওনার 3টি গুণের কারণে আপনি সত্যি বিমোহিত। আসলে তিনি রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে থাকার কারণে, অনেক পেরেশানি থাকার কারণে, চাপে থাকার কারণে তিনি আজকে সরাসরি এখানে আসতে পারেননি। যেহেতু সংবর্ধিত শেখুল হাদিস, ওনার জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে থাকছে কিছু ভালোবাসার নাজরানা, হাদিয়া, উপহার, উপঢৌকন। আমাদের সংবর্ধিত শেখুল হাদিসের জন্য বিআরবির পক্ষ থেকে থাকছে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, আল হারামাইন পারফিউমস এর পক্ষ থেকে মূল্যবান সুগন্ধি ও আতর, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, উপহার সামগ্রী, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে থাকছে মূল্যবান গিফট, এবং সবশেষে থাকছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টি মূল্যবান গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শেখুল হাদিসের জীবনকে দীর্ঘায়িত করুন, এবং তার এই বরকতপূর্ণ কাজে আল্লাহ তাআলা আরো বারাকা নসিব করুন। আমাদের ভালোবাসার এই নজরানা, হাদিয়াটুকুন আমাদের প্রতিনিধির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে আজকের সংবর্ধিত শেখুল হাদিসের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, টপ 10 প্রতিভা নিয়ে শুরু হয়েছিল এবারের এই জার্নি। প্রথম এবং দ্বিতীয় রাউন্ড শেষে আমরা পেয়েছিলাম 8 জন প্রতিভাকে। তৃতীয় ও চতুর্থ রাউন্ড শেষে পেয়েছিলাম 6 জন প্রতিযোগী। এই 6 জন প্রতিযোগীকে আবার পঞ্চম রাউন্ডে বিভক্ত করা হয়েছিল 3টি গ্রুপে। প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পারফরমেন্স করেছে, চমৎকার পরিবেশনা দিয়েছে গত 3টি পর্বে। আজকের এই পর্ব ফলাফল। এই পর্বে আমরা জানাবো 2 জন প্রতিভার নাম, যারা এবারের জার্নি শেষ করে বিদায় নেবে আলোকিত আসর থেকে। আর কোয়ালিফাই করবে পরবর্তী 4 জন প্রতিযোগী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে তারা গ্র্যান্ড ফিনালের জন্য মনোনীত হবে।
কোন 4 জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালে পারফর্ম করবার জন্য মনোনীত হচ্ছে আর কোন 2 জনের জার্নি শেষ হচ্ছে এবারের এই আসর থেকে জানতে এবার ডেকে নেব গ্রুপ ওয়াইজ 3 গ্রুপের 6 প্রতিভাকে। স্টেজে আসবার জন্য আহ্বান করছি ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি গ্রুপের 2 প্রতিভা মুহাইমিনুল ইসলাম আল মুহাইত ও কাফিল উদ্দিন। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী গ্রুপ তথা ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে অংশ নেওয়া 5ম রাউন্ডের 2 প্রতিভাকে। 2 জন প্রতিযোগী, একজন চট্টগ্রামের প্রতিভা মোহাম্মদ রাহাত এবং টাঙ্গাইলের বন্ধু আফতাবুর রহমান। এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী 2 প্রতিভাকে। ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি গ্রুপের হয়ে পারফর্ম করেছে গত রাউন্ডে ময়মনসিংহের বন্ধু মুজাহিদুল ইসলাম মুবাশশির ও যশোরের প্রতিভা মাহমুদুল হক। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি গ্রুপ, ইমাম ইবনু খুজাইমা রহমতুল্লাহি আলাইহি ও ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি এই 3 গ্রুপের হয়ে অংশ নেওয়া 6 প্রতিভা এক এক করে গ্রুপের হয়ে আজকের এই ফলাফল পর্বে আমার হাতের 2 পাশে এসে অবস্থান গ্রহণ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে সমন্বিত পারফরমেন্সের অংশ বিশেষ দেখে নেওয়া যাক যা তারা উপস্থাপন করেছিল গত 3টি পর্বে। أن أبا بكر الصديق كتب هذه الفريضة الصدقة التي فرض رسول الله صلى الله عليه وسلم على المسلمين في الإبل। গবাদি পশুর জাকাত যদি একজন ব্যক্তি না দেয় তাহলে তার শাস্তি কি, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে যদি একজন ব্যক্তি গবাদি পশুর জাকাত তার জাকাত হয়েছে কিন্তু সে জাকাত আদায় করেনি তাহলে তার শাস্তির ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের দিন ওই যে পশুগুলোর সে জাকাত আদায় করেনি সে পশুগুলোকে মোটা দীর্ঘকায় এবং বড় তাজা হৃষ্টপুষ্ট করে তাকে মারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে উল্লেখ করেন রৌপ্যের ক্ষেত্রে 200 দিরহামের যদি কেউ সমমূল্যের মালিক হয় তাহলে সেক্ষেত্রে নিসাব হচ্ছে 5 দিরহাম বা সব সম্পদের ক্ষেত্রে 2.5% হিসাবে যাকাত দিবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ইলা আখির আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা যাকাত আদায় করবে না অর্থাৎ স্বর্ণ রূপার যাকাত আদায় করবে না তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। তো আমরা জানি না স্বর্ণরূপার জাকাতের নেশাব কি এবং স্বর্ণরূপা আমাদের কাছে থাকলে কি জাকাত দিতে হবে, এ বিষয়ে বিস্তারিত বিবরণ আমাদের কাছে নাই। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদেরকে দ্বারস্থ হতে হবে হাদিসের দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত যে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিহিন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত্র পর্যন্ত মুজার উপর মাসাহ করার অনুমতি দিয়েছেন আর মুকিমের জন্য রুখসত দিয়েছেন 1 দিন 1 রাত্র পর্যন্ত। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যখন তিনি ওযু করতে চাইলেন তখন আমি উদ্যত হলাম যে তার মোজা দুটি আমি খুলে দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওগুলো ওভাবেই রেখে দাও, কেননা আমি যখন এগুলো পরিধান করেছি তখন সেটা পবিত্র অবস্থায় পরিধান করেছি। অর্থাৎ প্রথমত বিষয়টা খেয়াল রাখতে হবে যে মোজা পরিধান করার সময় সেটা পবিত্র অবস্থায় পরিধান করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম এই 6 প্রতিভার গত পর্বগুলোতে তাদের করা পারফরমেন্সের অংশ বিশেষ। আশা করছি চমৎকার লেগেছে আপনাদের কাছে এবং আমরা শিখেছি ইলমে হাদিসের বেশ কিছু জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই জ্ঞানগুলি ধারণ করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই পর্যায়ে ঘোষণা করছি 5ম রাউন্ডের ফলাফল। গ্র্যান্ড ফিনালের জন্য মনোনীত হয়েছে প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম আল মুহাইত নাকি মুজাহিদুল ইসলাম মুবাশশির। 44% মার্কস আউট অফ 50 পেয়ে পরবর্তী রাউন্ড গ্র্যান্ড ফিনালের জন্য মনোনীত প্রার্থী মুহাইমিনুল ইসলাম আল মুহাইত। ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যার দয়ায় ও ফজলে আমি পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা আসলে নিজের কোনো যোগ্যতা ছিল না তেমন বলতে, ভার্সিটির পড়াশোনার কারণে তেমন পরিস্থিতিও নিতে পারিনি। তো আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার মা বাবা, স্ত্রী, শ্বশুর শাশুড়ি সবাই দোয়া করছেন, আসলে তাদের দোয়া। আর বিশেষ করে দাসানা কর্তৃপক্ষের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। মাশাআল্লাহ।
সবচেয়ে বেশি কে খুশি হয়েছে বলে মনে করেন আপনি? কারণ আপনার হাসি অন্য কিছু মিন করছে। আসলে যেহেতু এখন আমি একা নই, সবার কথাই বলা যায়, স্ত্রী, মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই খুশি হয়েছে। ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পেয়ে যাবে সর্বোচ্চ নম্বর পেয়ে গ্র্যান্ড ফিনালের জন্য মনোনীত হয়েছেন প্রতিযোগী মুজাহিদুল ইসলাম মুবাশশির নাকি মোহাম্মদ রাহাত। এই দুইজনের একজন পারফর্ম করবেন গ্র্যান্ড ফিনালেতে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল গত রাউন্ডে। চ্যাম্পিয়ন of all groups from 5th round, he is none but Rahat. Well done, you secured highest marks in this round. Well done, congratulations. আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। অনেক পরিশ্রম করেছি এবং আপন জনের দোয়া ছিল, তাই এত দূর আসতে পেরেছি। সর্বোপরি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছি। ধন্যবাদ আপনাকে, আসলে চমৎকার পারফর্ম করেছেন গত রাউন্ডে, আমরা দেখেছি। জাযাকাল্লাহ খাইরান। এবার ঘোষণা করছি যিনি চলে যাচ্ছেন এই আয়োজন থেকে, তার নাম। এই নাম ঘোষণা করা খুবই কষ্টের। সবাই দুর্দান্ত পারফর্ম করেছে একেবারে ডে 1 থেকে, কিন্তু প্রতিযোগিতার স্বার্থে কাউকে না কাউকে তো বিদায় দিতেই হবে। আজকের মতো বিদায় নিচ্ছে ময়মনসিংহের প্রতিভা, জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকার ছাত্র মুজাহিদুল ইসলাম মুবাশশির। বিদায় নিতে হচ্ছে, লেকিন আজকের মতো পারফর্ম করবেন গ্র্যান্ড ফিনালেতে। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অবারিত দয়া ও অনুগ্রহে আমার আজকের এই ফলাফল। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। যেই প্রতিযোগীকে বিদায় নিতে হচ্ছে এবারের এই আসর থেকে, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এই চমৎকার আয়োজন, বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এই চমৎকার আয়োজন থেকে বিদায় নিচ্ছে কাফিল উদ্দিন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কাফিল উদ্দিন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র। দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রতিটি রাউন্ডের প্রতিটি পর্বে। কাফিল উদ্দিনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কাফিল উদ্দিন বই কয়টাকে, সিলেবাস কয়টাকে একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলেছিল। কাফিল উদ্দিন তো সেই প্রতিভা, যেই প্রতিভা কিতাবের কোন পৃষ্ঠায় এই প্রশ্নটি আছে এবং সেখানে কোন প্যারা আছে সেটা পর্যন্ত বলে দিতে সক্ষম। আমরা দেখেছি বিগত পর্বগুলোতে। এই পর্যায়ে ঘোষণা করব আরেকজন প্রতিযোগীর নাম, যিনি কোয়ালিফাই করছেন গ্র্যান্ড ফিনালের জন্য। প্রতিযোগী মাহমুদুল হক নাকি আফতাবুর রহমান, এই দুইজনের কোনো একজনকে তো বিদায় নিতেই হবে, আর একজন কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফিনালের জন্য। বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এবারের আসর এখানেই সমাপ্তি হয়ে গেল। প্রতিযোগী আফতাবুর রহমান, আর কোয়ালিফাই করছেন গ্র্যান্ড ফিনালের জন্য মাহমুদুল হক। Well done. Congratulations. Well done. মাশাআল্লাহ। আপনার অনুভূতি শুনতে চাই। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে গ্র্যান্ড ফিনালে মনোনীত করেছেন। পাশাপাশি আমার পিতামাতা এবং উস্তাদের দোয়ায় আমি মনে করি এটাই ফসলতি। আলহামদুলিল্লাহ। আপনি কি আশা করেছিলেন যে আপনি গ্র্যান্ড ফিনালে যাবেন? যেহেতু প্রশ্নোত্তর পর্বটা তুলনামূলক আমার জন্য অনেক কঠিন মনে হয়েছিল আর কি, বা ওইখানে আমি কিছুটা খারাপ করাতে স্বাভাবিক দৃষ্টিতে আর কি অনেকটা মনের দিক থেকে স্থমিত হয়ে গিয়েছিলাম। মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আর বিদায় নিতে হচ্ছে আমাদের বন্ধু আফতাবুর রহমানকে। এই আয়োজনটা, এই জার্নিটা কেমন ছিল একটু যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সমস্ত অবস্থায় প্রশংসা আল্লাহর জন্য। যতদূর এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এসেছি। দ্বিতীয় বা পরবর্তী যে কথাটা বলতে যাচ্ছিলাম, সাথে মা বাবার দোয়া সহ উস্তাদদের দোয়া ছিল।
আমি পড়াশোনার সুযোগ খুব কম পেয়েছিলাম। বিশেষ করে ডিসেম্বরে আমার বার্ষিক পরীক্ষা ছিল। অল্প সময়ের মধ্যে খুব বেশি সময় দিতে হয়েছে, যতটুকু পেরেছি। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অবিহি ক্বালা হাদাসানা কর্তৃপক্ষকে। ধন্যবাদ আপনাকেও। আলবাত আপনাদের দুইজনকে চমৎকার পারফরমেন্স করেছেন এবং আমার স্কোর কার্ড বলছে হুজ্জিয়াতুল হাদিসে দুইজন সেম মার্কস পেয়েছেন, হিফজুল হাদিসেও সেম মার্কস পেয়েছেন, ইলমুল হাদিসেও দুইজনই সেম মার্কস পেয়েছেন এবং মোট নাম্বারও আপনারা সেম পেয়েছেন। আমরা প্রিয় দর্শক শ্রোতা পঞ্চম রাউন্ডের 6 প্রতিভার সমন্বিত ফলাফল স্ক্রিনের সাহায্যে দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তাই আজকে যাই হাদ্দাসানা 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 হাদ্দাসানা। জ্ঞানী গুণী পণ্ডিত হয় হতবাক, রসুলের কথা গুণ শুনে নির্বাক। 1000 বছর আগে বলে যাওয়া কথা সূর্যের মতো আজও মিলে গেছে যথা। এ কেমন কথা কাজ মধু মাখা হাসি, একতার সুর ধরে ভূপৃষ্ঠবাসী। বিমোহিত হয়ে হয়ে জানিও জানা হাদ্দাসানা 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 হাদ্দাসানা। দেখে নিলাম যে দুইজন প্রতিযোগী খানিকটা একেবারে খুবই নগণ্য একটু নাম্বার কম পেয়েছেন, তাদেরকেই এবারে জার্নি শেষ করে যেতে হচ্ছে। আমাদের অন্যতম দুই শক্ত প্রতিভা আফতাবুর রহমান এবং কাফিল উদ্দিন, এই দুইজনকে আপনাদের দুইজনের জন্য অনেক অনেক ভালোবাসা, অফুরন্ত দোয়া, অকৃত্রিম ভালোবাসা তো থাকলো ইনশাআল্লাহ তাআলা। আশা করছি ইলমে হাদিসের খেদমতে অনেক দূর এগিয়ে যাবেন, আল্লাহ চাহেন তো। আপনাদেরকে আমরা শুরু করেছি এই জার্নিটা আপনাদেরকে নিয়ে এবং আশা করছি আপনাদের এই জার্নি একেবারে আমৃত্যু আপনারা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আমি আমাদের অতিথিদেরকে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান, আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আনন্দিত আপনাদেরকে ফলাফল পর্বের এই সেগমেন্টে পেয়ে। মুহতারাম জনাব মুখলেসুর রহমান, অধ্যাপক মাওলানা আনম রশিদ আহমদ মাদানী হাফেজাহুল্লাহ এবং মুহতারাম হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল হাফেজাহুল্লাহ, আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমাদেরকে সহযোগিতা করবার জন্য ডেকেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিন। আমাদের এই বিদায় নিতে যাওয়া দুইজন প্রতিযোগী যারা পরপর 5টি রাউন্ড পেরিয়ে এখন গ্র্যান্ড ফিনালের আগে বিদায় নিতে হচ্ছে তাদের জন্য আমাদের ভালোবাসার ছোট্ট একটু নজরানা আছে, এই নজরানাটুকুন আপনারা তুলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই ভালোবাসার নজরানা খুদে উপহার গ্রহণ করবেন আমাদের প্রতিভা কাফিল উদ্দিন। কাফিল উদ্দিন চমৎকার এই প্রতিভাকে মূল্যায়ন করবার মতো আমাদের হাতে আসলে সেই ধরনের সামর্থ্য নেই, যতটুকুন আমাদের কাছে আছে এবং আমাদের সাথে সহযোগী যারা ছিলেন, এই স্বপ্নের সারথিতে যারা আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, স্পন্সর প্রতিষ্ঠানের কথা বলছি, তাদের পক্ষ থেকে কাফিল উদ্দিনের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আরও যেসব পুরস্কার থাকছে, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর সুগন্ধি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান অনেকগুলো বই, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার একটি কোটি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান আসবাবপত্র। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাফিল উদ্দিনের হাতে ভালোবাসার এই খুদে নজরানা তুলে দেওয়ার জন্য। এবার পুরস্কার গ্রহণ করবেন আফতাবুর রহমান বিন ফারুক আহমদ, টাঙ্গাইলের প্রতিভা। টাঙ্গাইলের প্রতিভার জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট ও নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার একটি কোটি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বেশ কিছু বই এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ফলাফল পর্বে আমন্ত্রিত 4 জন অতিথিকে, সহযোগিতা করেছেন আমাদেরকে। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। তুলে দিয়েছেন আমাদের বিদায় নিতে যাওয়া 2 প্রতিভার হাতে আমাদের ভালোবাসার খুদে এই উপহারটুকু। জাযাকুমুল্লাহু খাইরান। বন্ধু, আপনাদের 2 জনকেও দোয়া করছি, আপনাদের জন্য সবসময় অকৃত্রিম ভালোবাসা থাকবে, শুভকামনা রইল। আরো বড় কোনো অঙ্গনে ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের এই পর্ব। ইনশাআল্লাহ তাআলা যে 4 জন প্রতিভাকে পেয়েছি গ্র্যান্ড ফিনালিতে, তাদেরকে নিয়ে থাকবো আরেকটি পর্বে এবং জানবো ইলমে হাদিসের নানান দিক নিয়ে। সেখানেও হবে আরো একটি চমৎকার প্রতিযোগিতা। আপনাদেরকে দেখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা গ্র্যান্ড ফিনালে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং ইলমে হাদিসের এবারের আসর থেকে আমরা যত জ্ঞান অর্জন করেছি তদনুযায়ী আমল করবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই প্রত্যাশায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا